ডালা আমাদের এখানে 51 থেকে শুরু, 51, 101, 200। 110 টাকা। সুমন দাস আলমবান গোত্র। রাজভোগ বসে খাওয়া 75, খিচুড়ি ভোগ 35 টাকা। চাকলা থেকে কোচা মন্দির আচ্ছা যাওয়া যায় 50 টাকা করে ভাড়া পার রেট। নমস্কার দর্শক বন্ধুরা, অনেক দিন ইচ্ছা ছিল যে চাকলায় মন্দিরে একটু ঘুরতে আসব। তো আজকে আমি এখানে এসেছি চাকলা মন্দিরে। এই হচ্ছে চাকলা মন্দির। তো চাকলা মন্দিরে আপনারা যদি আসতে চান তো এখানে আপনারা মোটামুটি রোববার শনিবার বেশ ভালো ভিড় হয়, তো রবিবার শনিবার আসতে পারেন, মানে একটা উইকেন্ডে। আর এখানে এসে পুজো কিভাবে দেবেন সমস্ত ডিটেলস আমি আস্তে আস্তে আপনাদেরকে বলে দিচ্ছি। তাহলে চলুন চাকলার ভ্রমণের ডিটেলস আপনাদেরকে জানিয়ে দিই। তো এই চাকলা মন্দির, আর এই দেখুন এই হচ্ছে পার্কিংয়ের জায়গা। এই হচ্ছে পার্কিংয়ের জায়গা, আপনারা পার্কিং করতে পারেন। তো এখন প্রথমে হচ্ছে গিয়ে আমরা পুজোর ডালা নিয়ে আসি, তারপরে মন্দিরের দিক যাব। তো এই হলো চাকলার মন্দির। দেখুন এইটা, এদিকে একটা মন্দির রয়েছে, আর মেন মন্দির হচ্ছে ওই লাল রঙের ওটা, ওখানেই সব পুজো হবে। আর এখানেও মূর্তি রয়েছে, তো সেগুলো আমি পরে দেখে দিচ্ছি। তো আপাতত যেহেতু 12:30টা বাজতে যায়, তো পুজোর ওখানে যেতে হবে। তো চলুন ওখানে পুজোর ওখানে গিয়ে বসি, এবং পুজোটা যদি ক্যাপচার করতে পারি তো আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। তো এখন যে পুজোর ডালা কেনে সেই দোকানে আমরা যাচ্ছি। চলুন দেখি কত কী ডালা আছে, সেগুলো আপনাদেরকে বলে দিচ্ছে। আপনারা যখন এখানে আসবেন দেখবেন রাস্তা থেকে আপনাদের বিভিন্ন পুজোর দোকানদার যারা আছে তারা ধরবে তাদের দোকান থেকে ডালা নেওয়ার জন্য। তো এরকম আমাদের একজন ধরেছিল, সেখানেই আসছি। ডালা আপনার ইচ্ছাই ডালা, আপনি যেমন ইচ্ছে তেমন নিতে পারেন। ডালা আমাদের এখানে 51 থেকে শুরু, 51, 101, 201, 301, 500, 1001। যে যেমন ব্যক্তি সে সেরকম ডালা নেবে। 51 টাকায় ডালা কি কি দিচ্ছ? 51 টাকার মধ্যে মিশ্রি, নকুনদানা, বাতাসা, ধূপকাঠি, মোমবাতি, বেলপাতা, ফুল, চেলি কাপড় দিয়ে 51 টাকা। 101 টাকা নিলে ডালা দিয়ে মালা দিয়ে 101 টাকা। 200 টাকা নিলে বড় মালা দিয়ে ডালা দিয়ে 6 প্যাকেট প্রসাদ দিয়ে আমরা ঝুড়ি করে গুছিয়ে দিই। তো এই হলো দোকান। আমরা এখন পুজোর ডালা কিনছি। দেখুন পুজোর কি দিচ্ছে। তো আমাদের পুজোর ডালা নেওয়া হয়ে গেল, এখন আমরা মন্দিরের দিকে যাচ্ছি। তো চলুন এবার মন্দিরের দিকে যাওয়া যাক। মন্দিরে যা যা ফেসিলিটি আছে সেগুলোই। যখন রাত সময় হয় তখন আমরা দাঁড়িয়ে করেছি। তো এটা হলো ড্রোনশন বিভাগ, প্লাস হচ্ছে আপনারা যে খিচুড়ি ভোগ টোগ নেবেন সেখান থেকে কাউন্টার থেকে সব বুক করতে হবে, প্লাস এখানে যে সুবিধাগুলো আপনারা নেবেন সেগুলোর বুকিংও এই কাউন্টার থেকে করতে হবে। এই তো ফাঁকা আছে কেন বল না? দুটো খাওয়ার একটা পার্সেল। খিচুড়ি 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 110 টাকা। কথা বলবো বলছি যে আমরা আচ্ছা এখানে কত টাকা করে নিল সেটা 35 টাকা, আর ওটা 70, এটা 40 টাকা। আচ্ছা চল। তো এখানে বসে খিচুড়ি খাওয়ার জন্য 35 টাকা করে, আমাদের দুজনের দুটো টিকিট। আর পার্সেল যেহেতু আমি খিচুড়ি নিয়ে যাব তার জন্য দিল হচ্ছে এটার দাম হচ্ছে 40 টাকা। তো এখানে বলে রাখি, এখানে পুজোর টাইম হচ্ছে 12:30, দুপুরের যে পুজো। আর সকালবেলার যে পুজো হয় সেটা হচ্ছে 8টার সময় হয়। তো আমরা এখন দুপুরের যে 12:30টার পুজো সেই পুজো ধরার জন্যই এখন এসছি। তো চলুন এখন মন্দিরে যাই, দেখি ওখানে কি ব্যবস্থা আছে সেগুলো আপনাকে দেখিয়ে দিচ্ছি।
সুমন দাস আলেমবান গোত্র। আলমবাইন সুমন দাস সপরিবারের মঙ্গলাতে লোকনাথ হয় জন্মিয়া কর্মহং করিষ্যামি এই 10 মই নিষ্ঠতপং লোকনাথ হয়। তো পুজোর ওখানে তো দিয়ে আসলাম, এখন হচ্ছে সামনে আপনাদের মোমবাতি ধূপকাঠি জ্বালাবার জন্য আলাদা জায়গা রয়েছে, তো সেখানে এখন যাচ্ছি। চলুন। তো 12:30 যেহেতু বেজে গেছে, তো 12:30 থেকে এখন পুজো স্টার্ট হয়ে গেছে। দেখুন এখন সবাই এসে এখানে বসছে আর পুজো স্টার্ট হয়ে গেছে। যজ্ঞেশ্বরায় নারায়ণায় বিষ্ণুবে নমঃ। ওম ব্রহ্মণ্য দেবায় গো ব্রাহ্মণ্য হিতায় চ প্রভুমি সমনীশম শেষ গুণ গুণহীন মনীষ গরলা ভরণ। দে ভাই আমার আগে দে। মামা নিয়েছিস? অঞ্জলির ফুল, এটা ফুল নাও, নেবে না কেন? তোমার নাম কি? বলো রুষা, বলো বলতে হয়, তুমি বলতে পারো, বলবে তুমি বোবা। নমো বিষ্ণু নমো অপবিত্র পবিত্র বা সর্বাবস্থান গত পিবা বুদ্ধি কান্তি শান্তি শান্তি তো প্রথমে পুজো হলো, তারপরে অঞ্জলি হলো, অঞ্জলি দেওয়ার পরে শান্তির জল দেওয়া হলো। এখন পুজো পুরো কমপ্লিট। এরপরে হচ্ছে এখানে প্রসাদ দিচ্ছে মন্দির থেকে। তো চলুন এখন প্রসাদ নিয়ে নিই, তারপরে যাব আমরা খিচুড়ি খেতে। প্রসাদ আমাদের নেওয়া হয়ে গেছে, এখন আমরা যাব খিচুড়ি খেতে। ওখানে লাইন দিতে হবে, কারণ আগে আগে না গেলে আবার মানে দাঁড়িয়ে পড়তে হবে। তো হাতটা ধুয়ে নিই, ধুয়ে নিয়ে তারপরে খিচুড়ির লাইনে দাঁড়াবো। এই হলো খিচুড়ির লাইন। দেখুন অলরেডি খিচুড়ির লাইন পড়ে গেছে। আপনাদের কাছে যে কুপন থাকবে সে কুপন কিন্তু এখানে দেখাতে হবে। তো এই টিকিটটা হলো এখানে খিচুড়ি খাওয়ার জন্য, আর হলো আমাদের বাড়িতে যেহেতু নিয়ে যাব পার্সেল, তো এই হচ্ছে পার্সেলের টিকিট। তো পার্সেলের টিকিট হচ্ছে 40 টাকা, আর এখানে খিচুড়ি হচ্ছে 35 টাকা এই টিকিটটা। তো আমরা এখন খিচুড়ি লাইনে দাঁড়িয়ে আছি, এখন ভিতরে সব ঢোকাচ্ছে, যা মনে হচ্ছে একবারে হয়ে যাবে। তো চলুন দেখি ভিতরে কী কী খাওয়াচ্ছে, সেগুলো আপনাদেরকে দেখিয়ে দেবো। জায়গা এদিকে
তো আমরা এখন খিচুড়ি খেতে বসে পড়েছি। দেখুন এখানে প্রচুর লোক এখানে বসেছে। এখানে একটা উঁচু মতো রয়েছে, এখানে হচ্ছে পাতা দেবে আর নিচে বসে খেতে হবে। তো সিস্টেমটা খুবই ভালো। একদম অল্প, একদম ব্যাস। তো দেখুন খিচুড়ি দিয়েছে, খিচুড়ির সাথে একটু তরকারি, কফির তরকারি দিয়েছে। যখন এখন খাওয়া যাক। বলুন খিচুড়িটা কেমন হয়েছে? অসাধারণ খিচুড়ি, টেস্টের কোনো তুলনা হবে না। বাবার প্রসাদ, অসাধারণ টেস্ট। আপনার হাতে খিচুড়ি অবশ্যই খাবেন, যতই রাজভোগ খান না কেন, খিচুড়ির টেস্ট খিচুড়ির মতো। খিচুড়ির টেস্ট অসাধারণ, রাজভোগেও সেই টেস্ট তুলনা যাবে না। তো লাস্টে দিয়ে গেল পায়েস। তো আমাদের খিচুড়ি খাওয়া হয়ে গেল। খিচুড়ি দিল, খিচুড়ির সাথে তরকারি, তরকারির সাথে হচ্ছে আর দিয়েছে পায়েস। তো আমরা এখন খাওয়া হয়ে গেল। তবে পাতা কিন্তু আপনাদের নিজেরই ফেলতে হবে। এইসব নিয়ে এসে সামনে এখানে ফেলানোর জায়গা, এখানে আপনাদের ফেলতে হবে। তো চলুন, সামনে হাত ধোয়ার জায়গা আছে, এখান থেকে হাত ধুতে হবে। তো খিচুড়ি খাওয়া হয়ে গেল, হাত টাত ধুয়ে এখন যাব হচ্ছে যেখানে আমরা মানে বাড়ি নেওয়ার জন্য পার্সেলের যে টোকেনটা দিয়েছিল, সেই পার্সেলের টোকেন কোথায় দেয় দেখি। তো সেটা আপনাদেরকে বলে দিচ্ছি, কারণ বাড়ি আপনারা এখানে নিয়ে যাওয়ার ব্যবস্থা আছে। তো আমাদের যে পার্সেল এখান থেকে দেবে। তো এখানে দেখুন, এখানে সব রেট লেখা রয়েছে। রাজভোগ বসে খাওয়া 75, খিচুড়ি ভোগ 35 টাকা, রাজভোগ পার্সেল 75 টাকা, খিচুড়ি ভোগ পার্সেল 40 টাকা, একান্তে পূজা প্রতিজন 100 টাকা। দেখুন এখানে সব ডিটেলস দেওয়া রয়েছে। তো এইখানটায় বলছি ভোগে কুপন কাটা যাবে এখান থেকে? খিচুড়ি ভোগে তিনটে 120 টাকা। 40 টাকা পার্সেল। তো এই হলো মন্দিরের পাশে যে বিল্ডিংটা, সেই বিল্ডিংয়ে একটু এখন যাওয়া যাক। এখানে কি কি আছে সেগুলো আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। তো মন্দিরের দুই পাশে একটা রয়েছে নন্দী মহারাজ, আর এই পাশেও একটা রয়েছে। তো ওই পাশে সিঁড়ি দিয়ে উঠতে পারবেন, আর এই পাশে সিঁড়ি দিয়েও ওঠা যায়। তো এখানে তিনটে পরপর মন্দির রয়েছে। দেখুন এখানে হচ্ছে সিদ্ধিবিনায়ক, শ্রী গণেশ ঠাকুর রয়েছে এখানে। এখানে দেখুন রয়েছে অনেক ঠাকুর রয়েছে। লোকনাথ বাবা রয়েছে, জগন্নাথ, বলরাম, শ্রীকৃষ্ণ, মহাদেব, সবার মূর্তি এই ঘরে রয়েছে। পাশে রয়েছে এখানে রয়েছে মাতা পার্বতী হচ্ছে, আর এই দোতলা থেকে বাইরের দৃশ্য, পাশ থেকে এন্ট্রি। আর হচ্ছে এই লাল রঙের যেটা দেখছেন, এটা হচ্ছে মন্দির, আর ওপাশের ওটা দান বিভাগ বা ওখানে পার্সেল ওখান থেকে নিতে হবে। আর এখানে হচ্ছে যজ্ঞের স্থান, আর ওই সামনে ফাঁকা রাস্তা। তো প্রথমে আপনাদের দেখালাম উপরের যে ফ্লোর রয়েছে সেটা। এখন গ্রাউন্ড ফ্লোরে কী কী মন্দির আছে সেগুলো আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। আর গ্রাউন্ড ফ্লোরে এই হচ্ছে টোটাল মন্দির। এখানে অনেকে বসে আছেন, এখানে অনেকে
রেস্ট করছেন, তো আপনারাও এখানে বসতে পারেন পুজো দেওয়ার পরে। তো গ্রাউন্ড ফ্লোরেও এখানে আপনারা দেখুন একটা কাউন্টার রয়েছে, এখান থেকে আপনারা পুজোর পার্সেল সব নিতে পারবেন। এখানে সব ডিটেলস দেওয়া রয়েছে, আপনারা ওই 2 কাউন্টারের থেকে না নিলেও এখান থেকেও কুপন সংগ্রহ করতে পারবেন। সামনে তো এখানে লেখা রয়েছে শ্রী বেনি মাধব। এই হলো বেনি মাধব শিলের একটা মূর্তি রয়েছে। তো ইনি হলেন লোকনাথ বাবার যে বন্ধু ছিল বাল্যকালে, সে বন্ধু। আর নিচে প্রত্যেকটা মন্দিরে শিবলিঙ্গ রয়েছে। আর এখানে রয়েছে লোকনাথ বাবার একটা মূর্তি রয়েছে। আর নিচে এখানে সামনে যেতে পারছি না, দেখাতে পারছি না। তো নিচে বাবা মহাদেবের একটা শিবলিঙ্গ রয়েছে। তো মন্দিরের 2 পাশে একটা রয়েছে নন্দী মহারাজ, আর এ পাশেও একটা রয়েছে। তো ওই পাশে সিঁড়ি দিয়ে উঠতে পারবেন, আর এ পাশে সিঁড়ি দিয়েও ওঠা যায় উপরে। তো আপনারা এই চাকলা মন্দিরে এসে যদি থাকতে চান বা ঘর নিতে চান, তো এখানে দেখুন গেস্ট হাউস রয়েছে। এই যে বিল্ডিংটা রয়েছে এটা হচ্ছে গেস্ট হাউস। তো এর বুকিং কিন্তু ওই যে ডোনেশন বিঘা যেটা দেখে নিলাম ফার্স্টে, সেখান থেকে বুকিং করে তবে এখানে আসতে হবে। তো আপনারা থাকতে চাইলে এখানে এই গেস্ট হাউস বুক করতে পারেন। তো এখন চাকলার বাজার, এটা হচ্ছে বাজার। তো আপনারা চাকলা এসে, যেহেতু এটা গ্রামের মধ্যে, তো এখানে আপনারা পাটালি কিনতে পারবেন। আর বিভিন্ন শাকসবজি প্লাস কুল এগুলো রয়েছে। তো আমি এখান থেকে পাটালি নিলাম, বললো খাটি কিনে যাই না, তবে এখান থেকে নিলাম বাড়িতে নিয়ে যাওয়ার জন্য। কত করে? 120 করে বলে। খেয়ে থোড়ি বুঝবো, আরে এই যুগের মানুষ আমরা বুঝবো থোড়ি, নিতে হবে না না তার জন্য না। এখানে দেখুন খুব সুন্দর জিনিসপত্র বিক্রি হচ্ছে, আপনারা চাইলে এখান থেকে এগুলো নিতে পারেন। তো এবার আপনাদেরকে বলে দিই যে এই চাকলা মন্দিরে কীভাবে আসবেন। যেহেতু আমি বাইকে এসেছি, তো আপনারা কিভাবে আসবেন? তো আপনারা শিয়ালদা থেকে বনগাগামী যে কোনো ট্রেনে উঠবেন। ট্রেনে উঠে আসবেন হচ্ছে গুমা স্টেশনে। গুমা স্টেশন থেকে আপনারা ইঞ্জিন ভ্যান, টোটো, অটো সব পেয়ে যাবেন শেয়ারে, পুরো একদম মন্দির পর্যন্ত। চাকলা থেকে গুমা স্টেশন, আচ্ছা, চাকলা থেকে কোচা মন্দির আচ্ছা, যাওয়া যায় 50 টাকা করে ভাড়া পার রেট। আচ্ছা, পার হেড, আচ্ছা। আর চাকলা থেকে গুমা স্টেশন 35 টাকা করে ভাড়া, 35 টোটো গাড়ি। আচ্ছা। একদম মন্দির গেটের সামনে থেকে গাড়িটা যাচ্ছে। কোথায় নামিয়ে দিচ্ছ? গেটের সামনে। যদি কেউ বাসে যেতে চায়? বাসের পরিষেবা নেই। মানে এখান থেকে যদি কেউ বাসে যেতে, সেক্ষেত্রে কোথায় নামবে? সেটা গুমার চৌমাথা। গুমা চৌমাথা। আচ্ছা, এখান থেকে গুমা চৌমাথা কতক্ষণ লাগবে? আধা ঘন্টা। আধা ঘন্টা? বাহ, ঠিক আছে, থ্যাংক ইউ। তো চাকলা মন্দির দর্শন আজ এ পর্যন্তই। যদি কিছু জানার থাকে তাহলে অবশ্যই কমেন্ট করবেন, আমি অ্যান্সার দেওয়ার চেষ্টা করব। তাহলে আজকের ভিডিও এ পর্যন্তই, দেখা হবে নতুন কোনো ভ্রমণের ভিডিওর সাথে। সকলে ভালো থাকুন আর দেখতে থাকুন আমার ইউটিউব চ্যানেল। নমস্কার।